সকালবেলা উঠে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। তারপর ঠাকুর পুজো দেওয়ার পর ভাবলাম একটু হাতে সময় আছে, স্কুল তো আছে, তাছাড়া ভাবলাম আজকে 31 কাল 1 জানুয়ারি, ঠাকুর ঘরে বাসনগুলো যদি মেজে না রাখি কাল আর সময় হবে না। তো লেবু দিয়ে একটু মেজে চকচক করে নিলাম। রান্নাঘরে এসে ভাবলাম আজকে টিফিনে তেমন কিছু নেব না, শনপাপড়ি নিয়ে যাবো, বুলন্দাওরা সেদিন এনেছিল, আর ব্রোকলি আর মিষ্টি কুমড়ো ফ্রাই নিয়ে এলাম। আর এই যে ছেলে গান করতে বসেছে, আমি রেডি হয়ে স্কুলের জন্য বেরোচ্ছি। তো মনে মনে ভাবছি এই তো 24-এর আজকে লাস্ট দিন, সত্যি মধুমিতা বাসে যাবো বলে খুব তাড়াহুড়া করে বেরিয়েছে। সবার সাথে আজকে দেখা হবে, সবাইকে একটু উইশ করব। সত্যি পুরনো সব কিছু ভুলে নতুনের একটা আগমন, সবার সাথে দেখা হবে। আর এটাই ভাবছি যে আগে কেমন একটা ছিল না, নিউ ইয়ারের সবাই কার্ড কিনতাম, সবাইকে কার্ড দেব, কোথায় চলে গেল না সেই দিনগুলো। এখন আর সেই মানে ফোন করাও হয় না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমরা নিউ ইয়ার উইশ করে দিই, মানে পুরো গ্যালারি ফুল হয়ে যায়। তো ঠিকই দিন কিভাবে চলে যায়, সব কিছুই পরিবর্তন হয়। তো যাক, নতুন বছর সবার জন্য যাতে ভালো আনুক, সবার ভালো কাটুক, সবাই খুব মানে আনন্দে কাটাক, মনের আশা পূর্ণ হোক, এটাই। সব কিছু ভুলে যাতে আমরা আবার নতুন করে একটা কিছু স্বপ্ন দেখি, স্বপ্নগুলো মানে ফুলফিল করার জন্য চেষ্টা করি। তো যাক, স্কুলে পৌঁছে যাব, বাসের থেকে নেমে হেঁটে যাচ্ছি। আর ভাবছি আজকে তো স্কুলে পার্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে, সবার সাথে একটু খুব আনন্দ ফুর্তি করব। তো এমনি স্কুল পার হয়ে এই দেখো এখানে তিহার উৎসব হয়েছিল, আমি তো থাকতে পারিনি। তো এই দেখো স্কুল ছুটি হচ্ছে, সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করে করে যাচ্ছে। সত্যি ভালো লাগে না, সেই স্কুল লাইফটা কত সুন্দর ছিল না। তো যাক, আমরা সবাই দাঁড়িয়ে ফটো সেশন হচ্ছে স্টুডেন্টদের সাথে। আমরা এই যে বনিতা, অর্পণা, কলিতা, এদিকে হোমনা স্যার এসেছে। তো আমাদের সেদিনে পার্টি ছিল ম্যাগি, দেখো সবাই বসেছি, পণ্ডিত স্যারের ছেলেও এসেছিলো। আর এই যে দীপক হাই করছে, সত্যি কত মজা লাগছে না, কলিগদের সাথে বসে মানে খাওয়ার মজাটাই আলাদা, সেটা মানে অন্যরকম, সেটা অন্য কারোর সাথে শেয়ার হয় না, মানে কম্পেয়ার হয় না, সরি। তো যাক, স্কুল থেকে বেরিয়ে এই যে যাচ্ছি, আর ভাবছি যে ঠিক দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল, আর মাত্র কটা ঘন্টা, তারপর আবার 25 চলে আসবে। আর এই দেখো সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা চলো জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা ডিগবয় পৌঁছেছি। অমিতাভ বললো চলো একটু তিনসুকিয়া ঘুরে আসি। তো সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। আর রাস্তায় আমরা ডিগবয়তে একটু গাড়িতে চা সিঙ্গারা খেয়ে নিয়েছি, কারণ তিনসুকিয়া পৌঁছে না চা খাওয়ার সময়টা সেভাবে হবে না। এই দেখো আমরা ট্রেনসগুলো পার হলাম, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা দেখো কোথায় এসেছি জানো, আমরা এসেছি তিনসুকিয়া। 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, একটু আনন্দ ফুর্তি করব, বেরিয়ে পড়লাম, মানে বেরিয়ে চলে এসেছি। চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তো তিনসুকিয়া ডেইলি বাজারে নতুন একটা দোকানে আমরা একটু শপিং করলাম, কিছু নেওয়ার ছিল, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো সেখান থেকে বেরিয়ে ছেলের জন্য কিছু নেওয়া হলো, ট্র্যাকস্যুটের প্যান্ট আমার বাজার করেছি পাল অ্যান্ড সন্স দোকান থেকে, ভালোই। ছেলে ট্র্যাকস্যুটের প্যান্ট দেখছে। তিনসুকিয়া যখন এসেছি, আর ভালো লাগে না লাইটিংগুলো দেখতে। তো ছেলের ড্রেস কিনা মানে প্যান্ট কিনা হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি। আর ভাবলাম যে ডিনার করার আগে আমরা একটু বিশাল থেকে ঘুরে আসব। তো যেহেতু ওখানে ব্লগিং করা মানা, তাই আমি ভেতরে আর ক্যামেরা অন করিনি। আমরা বিশাল থেকে বেরোলাম, বিশাল মার্কেট থেকে। এই যে অমিতাভ আর আমার ছেলে, এই দেখো আসলে না কিছু না কিছু মার্কেটিং হয়, এমনিতেই আমরা চলে আসলাম একটু টাইমটা স্পেন্ড করব সবাই মিলে। তো যাক, ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, দেখা যাক কোথায় ডিনার করি।
বলতে পারছি না। আর এখন যেন কটা বাজে, রাত 9:30। কাল থেকে একটা নতুন বছর, 24-এর শেষ কিছুটা মাত্র সময় আছে। দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে যায় না, দিন মাস করতে বছরই পার হয়ে যাচ্ছে। কুয়াশা পড়েছে, খুব কুয়াশা। দেখো ওই সাদা সাদা গুলো দেখতে পাচ্ছ না, কুয়াশা। হেঁটে হেঁটে ভালোই লাগছে, বেশ একটু হাঁটতে হাঁটতে গরম গরম লাগছে। এখন আমরা যাচ্ছি হেস্টি টেস্টিতে ডিনার করবো। অমিতাভ বললো চলো। এর মধ্যে ওখানে গিয়ে দেখি লাইভ প্রোগ্রাম চলছে, মানে দারুণ লাগলো, মানে আমাদের সারপ্রাইজ, মানে আমরা নিজেরাই শকড হয়ে গেলাম যে এত সুন্দর। ওখানে দেখি ভাস্কর ছিল, শান্তনু ছিল, দেখে ওদেরকে এত ভালো লাগলো। আর সিঙ্গার দুজন ছিল, মেল অ্যান্ড ফিমেল। তো আমরা তো গান সত্যিই ভালোবাসি, আর এইভাবে 31st একটা ইভিনিং আমরা এত সুন্দর একটা আমাদের কাছে মানে গিফট পাবো ভাবিনি। অমিতাভ হঠাৎ বললো, আমরা ভাবলাম চলো হেস্টি টেস্টিতে, ওখানে একটু ডিনারটাও হবে। আর এই দেখো আমরা বসেছি, আর ওখানে গান হচ্ছিল, তো এত ভালো লাগছিল। আর ওদের রিসেপশন খুব ভালো ওখানের। তো বলছিল কিছু রিকোয়েস্ট করার জন্য আমাদেরকে গানের। আর গান ভালোবাসি বলে মানে গানের জন্য আমরা সত্যি আমরা মানে তিনজনই পাগল, এত ভালোবাসি গানকে। এখানে আমি ভিডিও করেছি, অমিতাভও করেছে, লাইভও করেছি। আমাদের ডিনার চলে এসেছে। আর ভাবলাম সবসময় নান খেয়ে নিই, রাইস খাই, আজকে চাউমিন খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ বসেছিলাম ওখানে গান শোনার জন্য। ওঠার জন্য ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ শুনে যাই। আর আমাদেরকে বলেছিল ওখানে কেক কাটা হবে 12টার সময়, কিন্তু যেহেতু আমরা মার্কেটে ব্যাক করব, রাত প্রায় 11টা বাজেই, তো সেখান থেকে আমাদের তো বেরোতে হবে। তো সেই আমরা বেরিয়ে পড়লাম। আর সেটাই বলছিল অমিতাভ আর ছেলে যে সত্যি আমরা ভাবিনি আজকের এত সুন্দর আমাদের ডিনার হবে, আর সাথে আমাদের এত সুন্দর গানের মধ্যে আমরা। কুয়াশা দেখো, বা পুরো সাদা সাদা, এত কুয়াশা ছিল। গ্লাসটা মুছে নাও। আর সেগুন বাড়িতে একদম পুরো এত বাজি ফোটাচ্ছিল, আমরা গাড়িটা দাঁড় করিয়ে আমি ভিডিও করলাম। 12টা বেজে গেছে, সত্যি নতুন একটা বছর পড়লো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।